করো। পৃথিবীর মাঝে চলে আসলো। পৃথিবীর মাঝে আসার পরে তারা এবার বসবাস করতে আরম্ভ করলো। এক জায়গায় ফেললো ভারতবর্ষের শরণদ্বীপে, আর একজন ফেললো আপনার জেদ্দাতে ফেললো। জেদ্দাতে ফেলার পরে এক নয় দুই নয় 300 বছর ধরে তারা কান্না করেছিল। কত বছর? 300 বছর ধরে কান্না করেছিল। তো 300 বছর ধরে যখন কান্না করলো, কান্না করে 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 তাদের চোখের দুই পাশ দিয়ে ঘা হয়ে হাড় পর্যন্ত বের হয়েছিল। ড্রেনের মতো হয়েছিল। তো তাদের পানির বিনিময়ে সমুদ্রের এক একটা মুক্তার দানা তৈরি করেছিল আল্লাহ। সমুদ্রের সম্পদ তৈরি করেছে তাদের পানির চোখের এক একটা ফোঁটার বিনিময়ে। এইভাবে যখন 300 বছর কেটে গেল, আল্লাহ পাক তাকে মনে করিয়ে দিল জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাতের দেওয়ালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাতের গেটে গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাতের ফেরেশতাদের ছোট ছোট লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাত হুরগেল মানদের নয়নের পুত্রিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মনে পড়ে গেল তখন তিনি নাবির ওস্তাদ দিয়ে দোয়া করলেন, তো দোয়া কবুল হয়ে গেল। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আদম, তোমার বিবি হাওয়া ওই জেদ্দাতে আছে। আগের হাজিরা হজ করতে যেত, জলজাহাজ লাগাতো জেদ্দায়, ওইখানে আছে, যাও। আদম সুফিল্লাহ কেমন করে পারো? সমুদ্র পার হতে হবে। কেমন করে পার হবে? আর সমুদ্রের পানি কি যেমন তেমন পানি? আথাও পানি নাকি? মুআজ্জাজ মুকাররাম তো যখন এই কথা বলেছেন, তা আদম সুফিল্লাহ তিনি পানিতে নামতে আরম্ভ করে দিয়েছে। পানিতে যখন নামতে আরম্ভ করেছে, এক হাঁটু, মাজা, বুক তড়ি, এবার আরেকটু গেলে হাবুডুবু খাবে। আদম সফুল্লাহর বডিটা কত বড় ছিল জানেন? 60 গজ। কত গজ? 60 গজ। 60 দুগুনি কত হয়? 120 হাত লম্বা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 120 হাত। আর মা হাওয়া ছিলেন 50 গজ, মানে 100 হাত লম্বা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের চাইতে মনে একটু ছোট মোটো হবে নাকি? হ্যাঁ, আমার তো 3.5 হাত মুসলমান, কিন্তু আদম সফিলা ছিলেন 120 হাত, মা হাওয়া ছিলেন 100 হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম সফিলা পানিতে নামছেন, আর একটু আগে গেলে হাবুডুবু খেতে হবে। এমন তো অবস্থা, পিছনে পিছাচ্ছে। আমার আল্লাহ বলছে আদম পিছাতে হবে না। ওই সময় একটা মাছ চলে আসলো, মাছে কথা বলছে, হে আদম, ইয়ার হুজুর, আপনাকে পিছাতে হবে না, আমার পিঠে আপনি চেপে যান, আপনাকে পার করে দেব এই সমুদ্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে বাবা মাছের পিঠে যখন চেপেছে আদম সফিউল্লাহ, যেমন চেপে যাওয়া বাবা যেন আপনার মাছটা নিয়ে চলতে আরম্ভ করেছে। চতুর্দিক দিয়ে মাছ আসতে আরম্ভ করেছে। মাছেরা বলছে, তুমি একাই নিবে? আল্লাহর পয়গম্বরকে আমাদেরকে একটু সুযোগ দাও, আমরা একটু নিয়ে যাই। এইভাবে একটা দুটো তিনটে চারটে করে 100 200 নয়, 1000 2000 নয়, 5000 10,000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 1 কোটি 2 কোটি নয়। তাফসিরে মাঝারি দ্বিতীয় পারার মধ্যে লেখা আছে যেন 300 কোটি মাছ আদম সফিউল্লাহকে পার করে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ हरदम जाबा से निकालो पाक नामे मुहम्मद। हरदम जाबा से निकालो शफियाना मुहम्मद। বেরাদারে বাজানো মাছ যেমন জেদ্দায় লাগিয়ে দিয়েছে, জেদ্দায় লাগিয়ে দেওয়ার পরে মা হাওয়াকে সেইখানে পাওয়া গেল না। মা হাওয়াকে যখন পাওয়া গেল না, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তোমার বিবি এইখানে নাই। বলে, আল্লাহ কোথায় আছে? বলে, এইখানে নাই, ওই যেখানে আরাফাতের ময়দান, হাজী সাহেবরা যেখানে যায় ওই আরাফাতের ময়দানে আছে।
আসে ওই টাইমে বলছে আল্লাহ তাহলে এখন চলতে আপনার এখন যেতে হবে আমাকে বলে হ্যাঁ যাও আদম সফিউল্লাহ চলতে আরম্ভ করে দিয়েছে রাস্তায় যেতে 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 যেন আপনার অন্ধকার হয়ে গেছে যেমনই অন্ধকার হয়ে যাওয়া মানুষ কি অন্ধকারে বাবা চলতে পারে নাকি অন্ধকারে চলতে পারে না আল্লাহ গো কেমন করে অন্ধকারে যাব এমন তো অবস্থায় আপনার যেন 33টা জোনাকি আসলো জোনাকি বুঝেন জোনাকি রাত্রি জলে পিটপিট করে মুআজ্জাজ মুকাররম এই জোনাকি কোথা থেকে তৈরি করলো আপনারা কি জানেন সব বক্তার মুখ থেকে জিনিস শুনতে পাবেন না আজ শুনেন মুআজ্জাজ মুকাররম এই জোনাকি কোথা থেকে তৈরি হলো আদম সফিউল্লাহ যখন পৃথিবীর মাঝে আসলো বাবা আদম সফিউল্লাহ পৃথিবীর মাঝে আসার পরে ওই সময়তে জান্নাত থেকে কি কি নিয়ে এসেছিলেন আপনার যেন 5টা জান্নাতি রুটি নিয়ে এসেছিলেন কটা 5টা জান্নাতি রুটি আর কি নিয়ে এসেছিলেন একটা পেরেস এই যে আয়রন করে জামা আয়রন এই আয়রন নিয়ে এসেছিলেন জান্নাতি আয়রন আর কি নিয়ে এসেছিলেন বাবা জান্নাতি আয়রন আর যেন একটা সাড়াশি নিয়ে এসেছিলেন সাড়াশি এই 3টা হলো আর কি নিয়ে এসেছিলেন পৃথিবীর মাঝে যতগুলা চারা আছে চারা গাছের চারা সমস্ত গাছের চারা নিয়ে এসেছিলেন আর কি নিয়ে এসেছিলেন পৃথিবীতে যতগুলো বীজের প্রয়োজন ধান পাট গম যত আছে সবকিছুর বীজ আমার আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন জোরে বল সুবহানাল্লাহ আর পরনে ছিল জায়তুনের পাতা জান্নাতি জায়তুনের পাতা এই পাতা পরে এসেছিলেন পৃথিবীর মাঝে ওই সময়তে জোনাকিরা আসার পরে বলছে হুজুর গো আপনাদের বিয়ে জান্নাতের মধ্যে হয়েছে হুজুর আমাদেরকে খানা খেতে দিতে হবে বলে তোদেরকে আর কি খানা খেতে দিব এই দেখ আমার শরীরে জান্নাতি জায়তুনের পাতা আছে এই পাতাগুলো তোরা চিবিয়ে খেয়ে নে বেরাদার জোনাকি গোলাপ একটু একটু করে ওই জায়তুনের পাতা চিবিয়ে খেয়ে নিল যেমনই বাবা জায়তুনের পাতা চিবিয়ে খাওয়া সঙ্গে সঙ্গে তার পাছাতে আলো জ্বলতে আরম্ভ হলো জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াতে আলো লাগে না ওর জেনারেটরও লাগে না ওর চার্জারও লাগে না এমনিতে আলো জ্বলে ওর পাছাতে আলো জ্বলে না এই বাবা যেই দিন থেকে জায়তুনের পাতা খেলো সেই দিন থেকে ওর পাছাতে জ্বলতে আরম্ভ হলো এবার যেন মৃগনাভিরাও হরিণী মৃগনাভি থেকে খুশবু বের হয় হ্যাঁ হরিণের নাভি থেকে আপনার কুস্ত্রি তৈরি হয় হরিণীর আসার পরে বলছে হুজুর ওরা খাবে আমাদেরকে দিবেন না 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 তা হবে না আমাদেরকে একটু দেন হরিণ যেই দিন থেকে ওই জায়তুনের পাতা খেলো সেই দিন থেকে ওদের নাভি থেকে ও আপনার কুস্ত্রি খুশবু বের হতে আরম্ভ হলো জোরে বল সুবহানাল্লাহ ওই জোনাকির মধ্যে 33টা জোনাকি বলছে হুজুর আমরা আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবো এই যে আলো আছে আমাদের পাছাতে এই আলো দিয়ে আলো করে আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবো জোরে বল সুবহানাল্লাহ এই জন্য আমাদের আদি পিতা আদম সফিউল্লাহর স্বভাবটা আমাদের মধ্যে আছে আমরা অন্ধকারে চলতে পারি না মুসলমান তো আদম সফিউল্লাহ এবার চলতে আরম্ভ করলো চলতে 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 সে আরাফাতের ময়দানে পৌঁছে গেল আরাফাতের ময়দানে পৌঁছে যাওয়ার পরে মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা যাওয়ার পরে যেন ডান হাত ধরলেন কোন হাত ধরলেন ভালো কাজ করলে কোন দিক দিয়ে করতে হয় ডান দিক থেকে মসজিদে ঢুকবেন কোন দিক দিয়ে কোন পা দিবেন ডান পা তারপরে মাদ্রাসায় যাবেন কোন পা ডান পা তাহলে যখন পায়খানায় যাবেন তখন কোন পা বাম পা খারাপ জিনিসে বাম আর ভালো জিনিসে ডান মুসলমান ডান হাত ধরলেন আর বলতেছে চলো হিন্দুস্তান কোথায় হিন্দুস্তান এই জন্য আমরা স্বাধীনতা দিবসে কি বলি সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা হামারা সারে জাহা সে আচ্ছা এই বাক্যটা সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ চালু করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই আমাদের মুসলমানদের চাইতে কোন ধর্মের কোন মানুষ এই এত বড় ইতিহাস কেউ জানে না জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ধর্ম সবচাইতে উৎকৃষ্ট ধর্ম আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সবচাইতে আমার কাছে একটাই ধর্ম পছন্দ সেটা হচ্ছে ইসলাম অনেক বক্তা বলে যে মনোনীত ধর্ম তার মানে আরো ধর্ম পছন্দ আল্লাহ বলেছে নাকি হ্যাঁ একটাই ধর্ম পছন্দ সেটা হচ্ছে কি ইসলাম আর এই ইসলামের মধ্যে আমরা দীক্ষিত আছি সেজন্য বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ
মুআজ্জাজ মুকাররম। তাই বেরাদার ইসলাম, আদম সুফিউল্লাহ ডান হাত ধরে বলছে চলো হিন্দুস্তান। এইভাবে যে এরকম মাছের পিঠে পার হয়ে এসেছিল, এইভাবে মাছের পিঠে পার হয়ে আসলো। মাছের পিঠে পার হয়ে আসার পরে এই হিন্দুস্তানে যেন চুলহা কাটলো, হিন্দুস্তানে বসবাস করতে আরম্ভ করলো। একটা দুটো করে বাচ্চা হয়, যখনই বাচ্চা হয় জোড়া জোড়া বাচ্চা হয়, যখনই বাচ্চা হয় জোড়া জোড়া বাচ্চা হয়। কিতাবের মধ্যে লেখা আছে বাবা যেন 24 জোড়া বাচ্চা হয়েছিল। কত জোড়া? 24 জোড়া। নাবিন নূর কোথায় আছে? আদম সুফিউল্লাহর পৃষ্ঠ থেকে, এক পুরুষের পৃষ্ঠ থেকে আরেক পুরুষের পৃষ্ঠে, আরেক মায়ের পৃষ্ঠ পেট থেকে আরেক মায়ের পেটে, এইভাবে পরিবর্তন হতে 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 আসছে। তো 24 জোড়া বাচ্চা হয়েছিল আদম সুফিউল্লাহর। আর লাস্টে একটা বাচ্চা হয়েছিল শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালাম সবার তো জোড়া হলো। জোড়া কি রকম? এক জোড়ার সাথে দ্বিতীয় জোড়ার মহিলার বিয়ে হতো, আপন ভাই বোনের বিয়ে হতো। একটা জোড়া, এক জোড়া হলো আর এক জোড়া হলো, ওই জোড়ার সাথে এই জোড়া উলট পালট করে বিয়ে হতো। জোরে মুসলমান, আপন ভাই বোন। কিন্তু এখন চলবে নাকি? হ্যাঁ, এখন চলবে না মুআজ্জাজ মুকাররম। তো যাই হোক বাবা, এরকম শীস আলাইহিস সালাম এবারে একাই হলো। আল্লাহ পাককে ডাক দিয়ে বলে আল্লাহ এর জুড়ি এখন কোথায় পাবো? আমার আল্লাহ পাক বলছে তোমাকে চিন্তা করতে হবে না, বিয়ের বয়স হয়ে গেলে ঠিক পাঠিয়ে দিব। মুআজ্জাজ মুকাররম যখন বিয়ের বয়স হয়ে গেল, বিয়ের বয়স হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলে এ আদম শুনে নাও, তোমার ছেলের বিয়ের সময় হয়ে গেছে, তুমি এক কাজ করো, বিয়ের আয়োজন করো। আল্লাহ পাক 10 জন ফেরেশতাকে আপনার হুকুম দিলেন, এ ফেরেশতারা তোমরা জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি তুলিতে করে, জান্নাতি পালকিতে করে যে একটা জান্নাতি হুরি নিয়ে চলে যাও। জোরে বলুন, জান্নাতি হুর। হুর কিসের তৈরি? নূরের তৈরি। আর এই সিলসিলা থেকে আমার নবী এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শীস আলাইহিস সালামের বংশ থেকেই আমার নবী এসেছে। এটা এই সিলসিলা। নূর পরিবর্তন হয়ে শীস আলাইহিস সালামের কাছ থেকে আব্দুল মুত্তালিব কাছে আসলো। আব্দুল মুত্তালিব বড় পরহেজগার দিনদার ছিল। যেই জায়গায় জায়গায় যেই পুরুষের পৃষ্ঠে আমার নবীর নূর ছিল, যেই মায়ের গর্ভে নবীর নূর ছিল, তাদের ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম বেরাদার, এবার যেন ওই নবীর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর পরিবর্তন হয় আব্দুল মুত্তালিবের কাছ থেকে যেন আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছাবে। তার পূর্বে আব্দুল মুত্তালিব যেন একদিন স্বপ্ন দেখতেছে। হে আব্দুল মুত্তালিব শুনে নাও, জেনে নাও, আজকে জানো জমজমের কূপটা ছুপায়িত হয়ে গেছে, জমজমের কূপটা লুকায়িত হয়ে গেছে। এই জমজমের কূপটা তোমাকে জাহির করতে হবে। জমজম পানি, বুঝতে পারছেন? সেই জমজমের কূপ ছুপায়িত হয়েছে। স্বপ্নে বারবার বলছে আল্লাহ আমি কেমন করে জাহির করব? আল্লাহ তুমি আমাকে 10টা বা 12টা সন্তান দাও। অন্য রিয়াদ আছে 10টাও আছে, কিন্তু 12টা সন্তান তার ছিল। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, তাহলে আমি সন্তানদেরকে নিয়ে সেটা খোঁজাখুঁজি করব। তো আল্লাহ পাক তার দোয়া কবুল করে 12টা সন্তান দিয়েছিলেন। জোরে সুবহানাল্লাহ। এই 12টা সন্তানের মধ্যে বড় ছেলে হারিসকে সঙ্গে করে নিয়ে ওই জমজমের কূপটা কোথায় পাওয়া যাবো, নিশানি কোথায় হবে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে স্বপ্নে যুগে, এ আব্দুল মুত্তালিব শোনো, সকালবেলায় দেখবে একটা মানুষ উট জবাই করবে, উট জবাই করার পরে একটা ভুঁড়ি, ওই ভুঁড়িটা রেখে দিয়ে চলে যাবে। আর যেইখানে কাক, কালো কাক একটা আসবে, কালো কাক এসে যেন ঠুকরাতে আরম্ভ করবে, ওই ভুঁড়ির তলেই জমজমের কূপ ছুপায়িত আছে। এবার সকালবেলা দেখছি বাস্তবে একটা কুয়া, আপনার ভুঁড়ি একটা লোক রেখে চলে গেল, আর কাক, কালো কাক এসে ঠুকরাচ্ছে। এমন অবস্থায় বাবা ভুঁড়িটাকে সরানো হলো। এবার আব্দুল মুত্তালিব তার বড় ছেলে হারিস যেন কোদাল দিয়ে খোদাই করতে আরম্ভ করে দিয়েছে। এমন অবস্থায় এবার গ্রামের ওই মক্কা মানুষেরা বলতেছে আব্দুল মুত্তালিব কি ব্যাপারে, কি করতেছো? বলছে এখানে জমজমের কূপ আছে। বলে না না না, এখানে জমজমের কূপ নাই। বলে তুমি কি করে জানলে? বলে স্বপ্নে আমাকে আল্লাহ জানিয়েছে। বলে স্বপ্নের কথা মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে, তুমি কি করে জানো যে এইখানে জমজমের কূপ আছে? বলে শোনো, না না, তোমরা যতই নিষেধ করো না কেন, এইখানে জমজমের কূপ আছে, আমি খোদাই করবই। জোরে বল সুবহানাল্লাহ।
জমজমের কূপ খোদাই করতে আরম্ভ করলো। খোদাই করতে করতে যেন আপনার একটা সোনার মূর্তি পেল, হরিণের একটা সোনার মূর্তি পেল। আবার খোদাই করতে আরম্ভ করলো, একটা সাইফুল্লাহ তালোয়ার পেল। ভাই বাবা জীবন আবার খোদাই করতে আরম্ভ করলো। খোদাই করতে 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 ওই জমজমের কূপ যেন জাহির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জমজমের কূপ খেলে পিপাসাও মিটে, ক্ষুধাও নিবারণ হয়, অসুখ ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমজমের পানি কোনো ব্যক্তি যদি পান করে, কিন্তু পৃথিবীর পানি আলাদা, জমজমের কূপের পানি আলাদা। পৃথিবীর পানি বসে খেতে হয়, জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয়, আর ওযুর পানিও দাঁড়িয়ে খেতে হয়। মুসলমান এই জমজমের পানির একটা ইজ্জত আছে। যখন জমজমের পানি পেল, মক্কার মানুষ বলতেছে আব্দুল মুতালিব ক্ষমা প্রার্থী। কি বলছে? ক্ষমা প্রার্থী। আপনাকে নিষেধ করেছিলাম, এই পানির জন্য আমরা দিশেহারা হয়ে গেছিলাম, এই পানির জন্য আমরা বড় মহা বিপদে পড়ে গেছিলাম। আজ পানির জমজমের কূপ পেয়েছি, আমাদের আর পানির অভাব থাকবে না। হে আব্দুল মুতালিব, দোয়া করি আপনার জন্য, আল্লাহ ভালাই করুক। মুসলমান সবাই যখন এইভাবে দোয়া দিতে আরম্ভ করলো, আনন্দে আত্মহারা হয়ে বাপ বেটা মিলে বাড়ি চলে গেল, আর আল্লাহর জিকিরে রত হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম আব্দুল মুতালিব কত বড় পরহেজগার দিনদার ছিলেন। এই হজের মৌসুম যখন আসতো, হাজীদেরকে ফিরি ফিরি আপনার খাবার খাওয়াতো, হাজীদেরকে পানি পান করাতো, হাজীদের সেবা করতো। জোরে সুবহানাল্লাহ। হাজীদের ফিরিতে ফিরিতে সেবা করত। মুসলমান আব্দুল মুত্তালিব ইবাদত করতে লাগলো। এই আব্দুল মুত্তালিবের কাছ থেকে যেন নূর পরিবর্তন হয়ে তার ছোট ছেলের কপালে নূর চলে আসলো। তো মান্নত মেনেছিল কি, যে 12টা সন্তান যদি আল্লাহ আমাকে দাও, তো একটা সন্তানকে আল্লাহর রাহে কুরবানি দিব, আল্লাহর রাহে কুরবানি দিব। কিন্তু মান্নতের কথা ভুলে গেছে, মান্নতের কথা ভুলে গেছে। মান্নত মানা যায় যাচ্ছে, কিন্তু হারাম মান্নত নয়। আমাদের এলাকাতে মুসলমানি দেওয়ার জন্য ছেলের মান্নত মানেছে, যদি আমার ছেলের মুসলমানি হবে তখন আমি ঢোল বাজাবো, কেশিও বাজাবো। তো গ্রাম দিয়ে একটা মানুষ এই ভ্যানে করে বক্স নিয়েছে আর কেশিও বাজাচ্ছে। এক হিন্দু ভদ্রলোক মাস্টার বেচারা বলতেছে, ভাই আপনাদের ধর্মে কি এগুলি আছে? আমাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনাদের ধর্মে কি আছে? না, সম্পূর্ণ হারাম। তো এ কি করছে? তো মুসলমান জিজ্ঞাসা করলাম সেই মেয়েটাকে, বোন তুমি এই কাজ করছো কেন? বলতেছে, মৌলভী সাহেব আমি একটা মান্নত মেনেছিলাম, আমার ছেলের যদি মুসলমান হয় তো আমি এরকম ঢোল বাজাবো। জোরে বল নাউজুবিল্লাহ। আচ্ছা, এইরকম মান্নত মানা জায়েজ আছে? হ্যাঁ, এই হারাম খোর। তাহলে চিন্তা করেন দিন কি মান্নত মেনেছে। মান্নত মানতে গেলে তুমি আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে মসজিদে হোক এক পাতলা খিচুড়ি দেবো, আমি খাওয়াবো মুসল্লিগণকে, কোন গরিব মানুষকে খাওয়াবো, হ্যাঁ এরকম মান্নত মানেন। বা মসজিদে 10,000 টাকা দান করব, বা গরুস্থানে 10,000 টাকা দান করব। আমার সন্তানের যদি ভালো হয়, আমার সন্তানের যদি চাকরি হয়, ভালো কাজ যদি উন্নতি হয়, তাহলে আমি মসজিদে, মাদ্রাসায়, গরুস্থানে 10,000 টাকা করে দান করব। এরকম মান্নত মানেন জায়েজ আছে। কিন্তু আমরা মান্নত মানছি হারাম খোরি মান্নত। মুসলমান যাই হোক, ওদিকে যাব না, এদিকে আমাকে ওয়াজা গিয়ে নিয়ে যেতে হবে। মান্নত মেনেছে, মান্নতের কথা ভুলে গেছে। আল্লাহ পাক বারবার স্বপ্ন দেখায়, হে আব্দুল মুতালিব তুমি মান্নত মেনেছো, মান্নত পুরা করো, মান্নত পুরা করো, মান্নত পুরা করো। যখন এই স্বপ্ন যোগে দেখে, এবার যেন চিন্তায় পড়ে গেছে, এই যে 12টা সন্তান আমি কেমন করে বলবো যে তোমাকে জবাহ করব? বেরাদার ইসলাম আপনার চিন্তায় পড়ে গেছে, মুসমুসে হয়ে যেন বসে আছে এক জায়গায়। এমত অবস্থায় 12টা সন্তান একত্রিত হয়ে বলছে, আব্বা গো আপনি চিন্তায় কেন পড়েছেন? আপনি কেন চিন্তা করতেছেন? আপনার মনটা কেন মলিন? আপনার মনটা কেন খারাপ? বলতেছে, বেটা আমি একটা চিন্তায় আছি। বলে কি চিন্তায়? বলে একটা মান্নত মেনেছি। বলে মান্নত মেনেছে তো কি হয়েছে? মান্নত আপনি পুরা করে দেন। বলে মান্নতটা কোনো সাধারণ মান্নত নাই, তোমাদের মাঝে একটা বেটাকে কুরবানি করব বলে মান্নত মেনেছি। জোরে বল সুবহানাল্লাহ। মান্নত পুরা করবেন না কেন? বড় ছেলে বলছে, হারিস বলছে আমাকে জবাহ করে দেন। জোরে বল সুবহানাল্লাহ। হ্যাঁ, মেজো ছেলে বলছে আমাকে জবাহ করে দেন, ল ছেলে বলছে আমাকে জবাহ করে দেন, সবাই একে, ছোট ছেলেও বলছে আমাকে জবাহ করে দেন। কিন্তু কোরআনে লিখেছে, লান তানালুল বিররা হাত্তা মিম্মা তুনফিকুন, 4 পারা
বলছে যদি তোমরা কুরবানি দিতে চাও আল্লাহর রাহে তো উত্তম জিনিস কুরবানি দাও। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কুরবানি দিলে উত্তম জিনিস কুরবানি দাও। মুসলমান বেরাদার ইসলাম, তো উত্তম জিনিস এবার ভালো জিনিস কোনটা? তো ভালো সবচেয়ে ভালোবাসে কাকে? তাহলে ভালোবাসে ছোট ছেলে আব্দুল্লাহকে। সব সময় এক মুহূর্ত থাকতে পারে না এই ছোট ছেলে ছাড়া। জোরে বল সুবহানাল্লাহ। আমরা অনেকে নাই যে 5টা যদি ছেলে হয় একটু এদিক ওদিক হয় ভালোবাসাতে, হ্যাঁ একটু হয়, তাহলে মন খারাপ করলে হবে না। বা ছোট ছেলে, কোলের ছেলে, কোল মুছা ছেলে বলে না অনেকে, তো কোল মুছা ছেলে বলে ওই বাচ্চাটাকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? তো আব্দুল্লাহকে ছাড়া থাকতে পারে না, বড়ই ভালোবাসে আব্দুল্লাহকে। এমত অবস্থায় এবার যেন আব্দুল্লাহকে আপনার কুরবানি দেওয়ার জন্য রেডি। গ্রামবাসী বলতেছে আব্দুল মুত্তালিব হবে না, আজকে বড় ছেলেকে কুরবানি করবে, তারও কুরবানি কবুল হবে না। মেজো ছেলেকে কুরবানি করবে, তারও কবুল হবে না। সবাই একের পর এক কুরবানি হয়ে যাবে। আর আব্দুল্লাহ সবচেয়ে ছোট ছেলে, এই আব্দুল্লাহ চেহারা দেখে যেই ব্যবসাতে যায়, যে বাণিজ্য যায়, যে কাজকর্মে যাই, সেই কাজে আমাদের সফলতা আসে। জোরে বল সুবহানাল্লাহ। কাজে সফলতা আসে কেন? আমার নবীর নূর তার কপালে চমকানো আছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বাপ কতল করতে দেব না, কুরবানি করতে দেব না। তাহলে কি করবে? বলে শোনো, যদি মানুষকে একটা মার্ডার করা হয় তো কটা উট জরিপানা রাখানো হয়? বলে 10টা। বলে শোনো, 10টা 10 টাকার টিকিট কাটো, আব্দুল্লাহর নাম আর 10টা উটের নাম এক জায়গা করা হলো। জবারি তুলছে, ওই আব্দুল্লাহর নামটাই উঠছে। জবারি উট তুলছে, ওই আব্দুল্লাহর নামটাই উঠছে। এই করতে করতে যখন 100টা উট হয়ে গেল, লাস্টে বেলা উটের নাম উঠলো, আর 100টা উট আল্লাহর রাহে কুরবানি করে দিলেন আব্দুল মুত্তালিব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর রাহে 100টা উট কুরবানি করে দিলেন। আব্দুল্লাহকে আল্লাহর রাহে আপনার শুকরিয়া আদায় করলেন, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জোরে বল সুবহানাল্লাহ। আমাদের যদি কোনো ভালো কাজ হয়, মুকাম্মাল হয়, সম্পূর্ণ হয়, তাহলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, আমার এই কাজটা সফল হয়েছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? কোন ব্যক্তি যদি জিজ্ঞাসা কেমন আছেন, তো কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর কিছু কিছু মানুষ আছে মোটামাটি আছি, হ্যাঁ মোটামাটি আছি তাই বলে হাজরাত, হ্যাঁ ওর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। তাহলে আজ থেকে কি বলবেন? কোন ব্যক্তি যদি জিজ্ঞাসা কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর যদি সালাম করে সালামের উত্তর দিতে হবে। আমরা সালাম দিচ্ছি তো সালামের এমন ডিজাইন করে সালাম, আসসালামু আলাইকুম, সালামটা সঠিকভাবে দিতে হবে। সালাম মানে হচ্ছে দোয়া, একে অপরকে দোয়া দেওয়া। আর সালাম আলাইকুম, আর কেউ মাথা ঝুঁকিয়ে দিয়ে ভুম করে চলে যাচ্ছে, হ্যাঁ সালাম ওইভাবে দিতে হয়। সালাম দিতে হবে আসসালামু আলাইকুম, উত্তর দিবে ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। এবার বলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই শিক্ষাগুলো দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দরকার আছে ভাই। আমরা হচ্ছি মুসলমানের বাচ্চা। কিসের বাচ্চা? মুসলমানের বাচ্চা। আমাদের আখলাক চরিত্র হবে নবীর আখলাক চরিত্রের সাথে যেন মিল থাকে। জোরে বল সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, তো ভাই বলতেছিলাম এই আপনার আব্দুল্লাহকে যেখানে যাই সেখানে সঙ্গে সঙ্গে নিয়ে যায়। আব্দুল্লাহকে বড় ভালোবাসে, আব্দুল্লাহকে বড় মোহাম্মত করে। একদিনের কথা, আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে সফরে বের হয়েছে। সফরে যখন বের হয়েছে, একটা দারাক্তের নিচে, একটা গাছের নিচে বসে আছে। বাবা গাছের নিচে বসে যেন আরাম ফারমাচ্ছেন। বলছে বেটা অনেক ক্লান্ত হয়ে গেছি, অশান্ত হয়ে গেছি, একটু আরাম ফারমাতে হবে। এবার আব্দুল্লাহ বলছে আব্বা গো, আপনার আমার জানুতে আপনার সারটা, আপনার মাথাটা দিয়ে আপনি একটু বিশ্রাম করুন, একটু আরাম করুন। আব্দুল মুত্তালিব যেন আরাম করতে গিয়ে তন্দ্রা এসে গেছে, ঘুম চলে এসেছে। কিন্তু আব্দুল্লাহ বসে আছে আর দেখতেছে যে গাছের ছায়ার নিচে বসে আছে, ওই গাছের উপরে কিছু পাখি যেন বসছে আর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছে হাই হাই কি ব্যাপার,
এত বড় গাছ অন্য ডালে বসছিল না, কিন্তু আমার মাথার উপরে যে ডালটা আছে সেই ডালি কেন বসছে? হ্যাঁ, আবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এটা হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির এই জিকিরটা কোন ব্যক্তি মহব্বতে যদি করে তো রাত দিনের 24 ঘন্টার গুনাহ সাগিরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, গরম লাগে। তাহলে এই জিকিরটা হচ্ছে উত্তম জিকির। কিছু বক্তা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনেও নাই হাদিসেও নাই। নাম করছি না, কোরআনেও নাই হাদিসে নাই। আজকেই একজন পুলিশ রিটার্ন হয়ে গেছে, তো বলতেছে ভাই 5টা বক্তার ওয়াজ শুনলাম, হারাম করার এমন এমন কথা বলছে যে মা বোনেরা মেন্স অবস্থায় থাকা অবস্থায় কোরআন পড়তে পাবে। তাই বলছে পড়া যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। আবার কি বলতেছে বিনা ওযুতে কোরআন পড়া যায়। সূরা ওয়াকিয়ার মধ্যে লেখা আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়ার মধ্যে যে তোমরা আমাকে অতক্ষণ পর্যন্ত ছোবে না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অবলম্বন না করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই হারামখোর কি কোরআন পড়েনি? এই বলছে যে এই অবস্থায় পড়া যাবে, বলে শামুক খাওয়াও জায়েজ আছে, কুচা খাওয়া জায়েজ আছে, সব কিছু খাওয়া যাচ্ছে। ও যদি আমাদের ভারতবর্ষে আসতো তো ওকে 1 বস্তা শামুক ভেঙে খাইতাম। ব্রাদার ইসলাম, তাহলে এই অবস্থায় এগুলি করা চলবে না। আবার কি বলছে যদি ফরজ গোসল হয় তো ফরজ গোসল অবস্থাতেও ও আপনার নামাজ পড়া যায়, কোরআন পড়া যায়। আবার বলছে গরুর পেশাব যদি আপনার লুঙ্গি ডুবিয়ে লাই শুকিয়ে যাওয়ার পর নামাজ পড়া হবে। দেখো দেনি কোন কথা। তবে পুলিশটা বলছে আমাকে শুনেই লজ্জা লাগছে। ভাই বাবাজি খুব সতর্ক সাবধান হয়ে যান। ঈমানকে লণ্ঠন করার জন্য এক ধরনের বক্তা উঠে পড়ে লেগেছে। ওদিকে যাই হোক সাবধান থাকবেন। ইউটিউবে ওয়াজ শুনবেন, আমাদের হানাফি জামাতের বক্তার বক্তব্য শুনবেন, ঠিক কিনা? হ্যাঁ, হানাফি জামাতের বক্তার বক্তব্য শুনবেন, সুন্নি জামাতের বক্তব্য শুনবেন, আপনার ঈমানটা লণ্ঠন করতে পারবে না। যাই হোক বাবাজি বলতেছিলাম দয়াল নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন আপনার আব্বা জান যিনি হবে যার আব্দুল্লাহ এই গাছের নিচে বসে আছে আর ওই পাখিগুলা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটা জান্নাতে লেখা আছে, আর এই কলমাটা সূরাত আর কোরআন শরীফে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোরআনের আয়াত কিনা? এটা কোরআনের আয়াত। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম নাই, এটা কোরআন আয়াত। তুই বলছিস লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে নাই হাদিসে নাই, তো কোরআনই তো আছে এটা। আর আল্লাহ বলেছে জালিকাল কিতাবুল আরাফি, এই কিতাবের প্রতি কোনো সন্দেহের অবকাশ নাই। যদি ভুল তো দূরের কথা, যদি সন্দেহ করে তো ও কাফের হয়ে যাবে। এবার আপনি ফতোয়া দেন যে বলেছে কোরআনে না হাদিসে নাই, ওর ফতোয়াটা কি পরিবার বলে? হ্যাঁ, মুসলমান খুব সাবধান। মুআজ্জাজ মুকাররম যখন বারবার কলমা পড়তেছে ওই পাখিগুলা আব্দুল্লাহ বলতেছে হাই আমার মাথার উপরে পাখি বসে, আরে কলমা কেন পড়ে? এই করতে করতে তার আব্বা যেন ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর বলছে কথাটা এখন বলবো না বাড়িতে গিয়ে বলবো? না, বাড়িতে গিয়ে বললে তো হয়তো কাজে কর্মে ব্যস্ত হয়ে যেতে পারে। এই জন্য একটা উর্দুতে ছন্দ আছে আজকা কাল কালপার, আজকা কাম কালপার নাডাল। আজকের কাজ কাল করবো বলে থুয়ে দিও না, রেখে দিও না। সুযোগ আসলে সঙ্গে সঙ্গে কাজটা করে নাও, মুকাম্মাল করে নাও। তো মুসলমান তো চিন্তা করলেন এখানেই বলে দিই, ভাইদের মধ্যে বলতে পারবো কিনা ঠিক নাই। তো বলছে আব্বা একটা কথা জিজ্ঞাসা করবো। কি? বলে এই যে গাছের উপরে পাখিগুলো এসছে আর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণটা কি? আব্দুল মুত্তালিব বলতেছে বেটা ওই তোমার কপালে যে নূরটা আছে, নূরটা যখন আমার কপালে ছিল তো আমি কাবা শরীফের মুতাওয়াল্লি, কাবা শরীফের মুতাওয়াল্লি, তখন আমাকে আসমান থেকে খবর দিত, জানিয়ে দিত যে আব্দুল মুত্তালিব তোমার কপালে যে নূর আছে কোনো সাধারণ নূর নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হবে দিনের নবী। যখন আমি এই কথাগুলো শুনতো, আবার কোন কোন সময় ফেরেশতারা এই
দরুদের শানে এই নূরের শানে দরুদ পাঠ করতো। আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে ছিলেন তখন ফেরেশতারা কাতারে কাতার দিয়ে পিছনে, মানে নবী এই আদম সফিউল্লাহর পুস্তকে যখন নূর ছিল, আল্লাহ বলছে আল্লাহ ফেরেশতারা কেন কাতারে কাতার পিছনে? বলে শোনো, তোমার জন্য নয়, তোমার পিছনে নবীর নূর আছে, এই জন্য কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, নূরকে দর্শন করছে। বলে আল্লাহ আমার কাছে থাকবে, আমার কপালে এনে দাও। কপালে এনে দিয়েছে, সম্মুখে কাতারে কাতার দাঁড়িয়ে গেছে মুসলমান। বলছে আল্লাহ আমার কাছে নূর থাকবে, আমি দেখবো না, এটা হয় না। আল্লাহ নূরকে আমাকে দেখিয়ে দাও। যেমনই বলেছে আদম সফিউল্লাহ, আমার আল্লাহ বলছে তোমার বৃদ্ধ আঙ্গুলের দিকে তাকাও। যেমন বৃদ্ধ আঙ্গুলের দিকে তাকানো আমার নবীর নূরকে চমকে দিয়েছে। আর যেমন নূরকে চমকে দেওয়া, আদম সফিউল্লাহ বললেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে চুমুন দিয়ে চোখে বুলিয়ে নিলেন। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য আমরা হানাফি জামাতের মানুষ এগুলি করি। কোন ব্যক্তি মহব্বতে যদি এগুলি করে তো তার চোখের ব্যাধি হবে না। জোরে বল সুবহানাল্লাহ। মহব্বতে যদি করে, যদি এই দোয়াটা নাও জানেন তো শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। কিন্তু একটা কথা বলি, আমাদের মানুষের মধ্যে অনেকে এইভাবে চুমুন দিয়ে কিন্তু চপ চপ করে শব্দ করে, একটা করে না? চপ চপ শব্দ করবেন না, আস্তে আস্তে করেন। চুমু দিয়ে বুঝতে পারবে না কেউ, বুঝতে পারবে? চোখে বুলিয়ে নেবেন। তো পৃথিবীর মাঝে আরেকজন সর্বপ্রথম চুমু দিয়েছিলেন, চুমুটা হযরতে আবু বকর সিদ্দিক। আজানে যখন পড়ায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া হয় না, ওই নামটা শুনে হযরত আবু বকর চুমু দিয়েছিলেন। আমার নবী নিষেধ করেনি, আমার নবী বলেছেন আবু বকর এটা উত্তম আমল, ভালো আমল। জোরে বল সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, তাই আবার আদম সফিউল্লাহ আব্দুল মুত্তালিব বলছে বেটা তোমার ওই কপালের নূরের কারণেই পাখিরা নবীর শানে যেন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোনো চিন্তার কারণ নয়, তোমাকে চিন্তা করতে হবে না। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এইভাবে রাত যায় দিন আসে, দিন আসে রাত যায়, এইরকম ভাবে বাড়ি চলে আসলো। বাড়ি আসার পরে বলছে আব্বা গো আমি যেন জঙ্গলে শিকার করতে যাব। আস্তে আস্তে যখন আব্দুল মুত্তালিব বড় হলো, আব্দুল্লাহ বড় হলো, আব্দুল মুত্তালিবকে বলছে আব্বা আমি জঙ্গলে শিকার করতে বড় ভালোবাসি, জঙ্গলে শিকার করতে যাব। আব্দুল্লাহ জঙ্গলে শিকার করতে গিয়েছে। জঙ্গলে শিকার করতে গিয়ে যেন আপনার 70 জন কাফের ঘেরাও করে নিয়েছে। আসে যায়, যায় আসে, এরকম ভাবে শিকার করতে বড় ভালোবাসতো। তো 70 জন কাফের যখন ঘেরাও করে নিয়েছে, কোন দিকে পালাবো ঠিক পাচ্ছে না। 70 জন মানুষ আর একাই যদি আপনাকে ধরে, ঠিক পাবেন কোন দিকে পালাবো? ওই টাইমে অজানা অচিনা 3 জন ব্যক্তি আসলো। আসার পরে আব্দুল্লাহকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এই 70 জন কাফেরকে শেষ করে দিল। আর আব্দুল্লাহকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। জোরে বল সুবহানাল্লাহ। আর এই দৃশ্যটা আড়াল থেকে যিনি আমার নবীর নানা হবে, জঙ্গলের আড়াল থেকে দেখতেছিলেন, যার নাম হচ্ছে আব্দুল ওহাব জোহরি। কি নাম বললাম? আব্দুল ওহাব জোহরি। দেখলেন, বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে বলছে বিবি, তার বিবির নাম হচ্ছে পারাহ বা বিররা, দুটো নাম, বাররা বা বিররা, দুটো নাম আছে। তো বলছে বিবি আজ জঙ্গলে একটা খুব সুন্দর ছেলে দেখলাম, একবারে নূরময় ছেলে, এত সুন্দর চেহারা। জঙ্গলে তুমি কি করতে গিয়ে আর এত সুন্দর ছেলে কোথায় পেলে? আর বলিস না। তো 70 জন কাফের ঘেরাও করেছিল মারার জন্য। তো কারা যেন 3 জন আসার পরে বাঁচিয়ে নিয়ে চলে গেল, তারা মারতে পারলো না, তাদেরকে শেষ করে দিল। শুধু তাই নয় বাবা, বলতেছে বিবি আমাদের ঘরে একটা মেয়ে আছে যার নাম হচ্ছে আমেনা। ওই আমেনার সঙ্গে আমার ওই ছেলেটার বিয়ে দিতে হবে, আমাদের জামাই বানাতে হবে, কারণ তার কপালে একটা নূর দেখেছি। তাওরাত জবুরে শুনেছি, তাওরাত জবুরে বলা আছে যেই ব্যক্তি নবীর আব্বা হবে তার কপালে একটা নূর থাকবে। তার মায়ের নাম হয় আমেনা, তার বাবার নাম হয় আব্দুল্লাহ। আমরা ওই ছেলেটাকেই আমাদের জামাই করতে চাই। বলছে তাহলে কাউকে পাঠান। তাই নিজের মেয়ে আমরা নিজে যাবো, কেউ দালালি করে লাই। বিয়ে ভেঙে দেয় না অনেকে, বিয়ে ভেঙে দেয়, বিয়ে ভেঙে দেয় মারাত্মক গুনাহ।
মায়েদের মধ্যে ভাঙায়, পুরুষদের মধ্যে ভাঙায়, ভালো লাই আর ফ্যামিলি ভালো লাই, বিয়ে ভেঙে দেয়। বিয়ে ভেঙে দেয় মারাত্মক গুনাহ, গুনাহে কাবিরা। মুসলমান তো বলছে নিজের মেয়ের ঘটক তালে নিজে করা যায়, নসিবে যা আছে তাই হবে। এক কাজ করো, একজন মানুষকে পাঠাও। তো আপনার মদিনা থেকে একজন মানুষকে পাঠানো হলো, দরজায় খটখট খটখট করে বাড়ি মারে। কে? বলে আমি এক মদিনা থেকে এক আরবি এসেছি। কি হলো? বলে আপনার ছোট্ট ছেলে আব্দুল্লাহ নাই? বলে কি হয়েছে? আব্দুল্লাহ কি দোষ করেছে? বলে ওই আব্দুল্লাহর বিয়ের পাইগাম নিয়ে এসেছি। জোরে মুসলমান, বিয়ের পাইগাম। মেয়ের নাম কি? বলে আমিনা। বাপের নাম আব্দুল ওয়াহাব জোহরি, মায়ের নাম বিররা। যখন শুনেছে এই কথাটা আগে আগে স্বপ্নতে দেখেছে। জোরে মুসলমান, আগে আগে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। বলে তাই তাড়াতাড়ি করে যেতে হবে। তো এবার মদিনায় আসলেন। মদিনায় আসার পরে এখানে তাড়াতাড়ি বিয়ের একটা ডেট করলো। বিয়ের ডেট কোথায়? জিলহজ মাসের 10 তারিখে। জিলহজ মাসের 10 তারিখে সোমবারের দিন বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে বাবা এবার জানো আপনার সমস্ত বরযাত্রী মানুষজনকে নিয়ে গিয়ে যেন বিয়ের 3 তারিখ ঠিক করা হলো। বিয়ের 3 তারিখ হয়ে যাওয়ার পরে যেই দিন বিয়ের ডেট হয়েছে ওই দিনে আব্দুল্লাহ যেন গোসল করছে একটা তক্তার উপরে বসে। তক্তার উপরে বসে যখন গোসল করছে ফেরেশতারা বলে আল্লাহ গো, আজকে আব্দুল্লাহ প্রতিদিন একাই একাই গোসল করে, আজকে কেন তাদের বন্ধু বান্ধব তাকে গোসল করিয়ে দিচ্ছে? আমাদের মাঝে বন্ধু বান্ধব গোসল করে দেয় না বিয়েতে? হ্যাঁ, গোসল করিয়ে দেয়, ভালো কথা, গোসল করে দেন। ওই কিন্তু বড় বড় মোষ বেঁধে এসে বিয়েতে আবার বাজায় না, বুঝতে পারলেন? সম্পূর্ণ হারাম। আবার মায়েদের মধ্যে গীত গায়, এখন গায় কি বলতে পারছি না, উঠেছে মাশাআল্লাহ। এই জিনিসটা আগে গাইতো। এই গীত গাহা কোনো কিতাবে লেখা নাই। আবার হলুদ নিয়ে আপনার ইয়ার কি ফাজিলামো চলে, চলে না? হলুদ মাখামাখি নিয়ে এখন এটা আছে, এখন না একাড্ডুক আছে। হলুদ নিয়ে বন্ধু বান্ধব করতে পারে, কিন্তু কোন পর নারী যদি ভাবি হোক আর পর নারী হোক দেওর হোক, ওই এইভাবে ইয়ার কি ফাজিলামো চলবে না, ইয়ার কি ফাজিলামো চলবে না। শরীয়তের মধ্যে একবারে হারাম লেখা আছে মুসলমান। আর আমরা এই ঠাট্টা ইয়ার কি ফাজিলামো করে। দেওরকে বলা হয়েছে আগুনের সমতুল্য, আল্লাহ রাসূল আগুনের সমতুল্য বলেছে। দেওর আগুনের সমতুল্য। মুসলমান আগুনকে যেমন তুমি ভয় করো, দেওরকে দেখে ওই রকম ভয় করো, দেওরকে দেখে ভয় করতে হবে। তো মুসলমান এইসব এই যে ইয়ার কি ফাজিলামু, অনেকে সালাজ ভাজকে হলুদ মাখা আর সালাজ ভাজ আপনার কি করে, ও আপনার ওকে হলুদ মাখাচ্ছে, এইসব জিনিসগুলো বন্ধ করতে হবে। তো গোসল করাচ্ছে আব্দুল্লাহ, গোসল করাচ্ছে আব্দুল্লাহকে বন্ধু বান্ধবেরা। তো ফেরেশতারা বলছে আল্লাহ এ কি হচ্ছে? তো একাই গোসল করতো, আজকে এ কেন সবাই একে কেন গোসল করছে? বলে শোনো, এটা হচ্ছে আমার নবীর আব্বা, আজ আর নবীর আব্বা আব্দুল্লাহর বিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে ইয়া আল্লাহ, জিবরিল বলছে আল্লাহ নবীর বিয়েতে আমরা যাব। নবীর বিয়েতে যে তোমরা কি করবা? ফেরেশতারা খায় না, পান করে না, তোমরা কে কি করবা? বলে আল্লাহ কিয়ামতের দিনে যেন বলতে পারি যেন নবীর আব্বার বিয়েতে গিয়েছিলাম। আল্লাহ তুমি একবার পারমিশন দাও। বলে যাও, তোমাকে পারমিশন দিলাম। মিকাইল বলছে আল্লাহ ও যাবে হবে না, আমাকে পারমিশন দিতে হবে। যাও, তোমাকেও দিলাম। ইসরাফিল বলছে আল্লাহ ওরা দুজন যাবে হবে না, আমিও যাব। বলে যাও, তোমাকেও দেয়া হলো। কিন্তু ইসরাইল ফেরেশতা বলবো বলে মনে করছে, চিন্তা করছে। আল্লাহ কি জানে না? আল্লাহ সব জানে, অন্তর্যামী। ইসরাইল তুমি কিছু বলবে? বলে আল্লাহ বলার তো ইচ্ছা জাগছে, তুমি কি যাবে? বলে আল্লাহ যাবো তো মনে হচ্ছে, কিন্তু আমি যাবো কেমন করে? আমার জান কবজ করার ডিউটি সব সময় সেকেন্ডে সেকেন্ডে। তো এই দায়িত্ব বহল করবে কে? বলে তুমি কি যাবে? তুমি যতক্ষণ নবীর আব্বার বিয়েতে থাকবে একটা পিঁপড়া মাছিরও জান কবজ হবে না। জোরে বল সুবহানাল্লাহ। ইসরাইল ফেরেশতা যেমন তেমন ফেরেশতা নয়, মুসলমান সারা পৃথিবীকে দেহতে জড়িয়ে দিতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের জান কবজ করে। ইসরাইল ফেরেশতা এমন দেহ বড়, সারা পৃথিবীর পানি যদি ওর মাথায় ঢেলে দেওয়া হয় তো ওর গোটা মাথায় চুয়াতে চুয়াতে শুকিয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ।
ইসরায়েল ফেরেশতা যদি এদিকে জীবনী বলতে যায় তো অনেক সময় লাগবে, যাই হোক ওদিকে যাব না। তো ইসরায়েল ফেরেশতাকে বলছে যাও, তোমাকে আমি পারমিশন দিলাম। ইসরায়েল ফেরেশতা আর এই তিনজন ফেরেশতা, চারজন ফেরেশতার পারমিশন হলো। হুরগেলমানরা বলছে আল্লাহ ওরা যাবে আর আমরা যাব না। বলে তোরা আগে কি করবি? বলে যেই পথ দিয়ে নবীর আব্বার বিয়ে যাবে সেই পথের ধুলা বালিগুলো তুলবো আর মাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ধুলো বালিগুলো মা তুলবো আর মাখবো। নবীর আব্বার বিয়েতে যদি এত খুশি হয়, নবীর আব্বার বিয়েতে যদি এত খুশি হয়, নবী পৃথিবীতে আসলে নবীর জুলুসে কতই না খুশি হওয়া দরকার, ঠিক কি না? হ্যাঁ, মুআজ্জাজ মুকাররম এবার যেন সবাই মিলে বিয়েতে গেল। বিয়েতে যাওয়ার পরে সোমবারের দিনে বিয়ে পড়িয়ে দেয়া হলো। বিয়ে পড়িয়ে দেওয়ার পরে নবীর আব্বার বিয়েতে যেন আপনার তৌফা বিলীন করা হয়েছিল। সেই তৌফাটা ছিল হালুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হালুয়া, হালুয়া ভালো খাবার লাই। হ্যাঁ, এই যে সবে বরাতে গেল, হালুয়া তৈরি করেছেন আপনারা? সবে বরাত পালন করেছেন কিনা? হ্যাঁ, অনেকে বলছে হালুয়া নাকি খাওয়া চলবে না, এইলি আপনার বেদাত। আর কি বলেছে জানেন একটা বক্তা? বলছে যে হালুয়া খাওয়া আর এই রাত্রি জেগে ইবাদত করা, রাত্রি জেগে যে ইবাদত করবে ওই ইবাদত করার চাইতে বেশ্যাখানা যাও অনেক ভালো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, যত নফল ইবাদত করবেন তত মাশাআল্লাহ নাকি? হ্যাঁ, নফল ইবাদতে আল্লাহ রাজি। আর ই বলছে সবে বরাতের রাত্রি জাগলে বেশ্যাখানা যাওয়া অনেক ভালো তার চাইতে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো কত খাওয়াই সন্ন্যাস, এরপর কেস হয়ে গেছে। মুসলমান বেরাদার ইসলাম আজকে আনপড় জাহিল, এরা যা ইচ্ছা মুখে আসছে তাই বলে দিচ্ছে। ভাই বাবা জীবন, ওই রাত্রিটা হচ্ছে ভাগ্য পরিবর্তনের রাত্রি। ওই রাত্রিতে কোনো ব্যক্তি যদি ইবাদত করেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জনাব হযরত মাওলানা ওমর ফারুক সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা মোহাম্মদ ওমর সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেখেন বাংলাদেশের বক্তা চলে এসেছে, মুসলমান ইন্টারন্যাশনাল বক্তা। আমার সময় প্রায় ঘনিয়ে এসেছে। তো যাই হোক, আমি আর বেশি কোনো বিলম্ব করব না, কারণ গাড়ি যদি ঢুকে পড়ে। বহরমপুর গেছেন কোনদিন? বহরমপুর কেউ? হ্যাঁ, বহরমপুর যদি গাড়ি লাগে আর একটা লোক মাইকে বলে হরিরামপুর হরিরামপুর, হরিহরপাড়া হরিহরপাড়া, আর যদি না গাড়ি ছাড়ে তার মুখে যা আসে বলে দেয়, আমি ওটা আর বললাম না, কারণ আলেম মানুষ যদি বলে দেয় কালকে ইন্টারনেটে প্রচার হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে। মুসলমান তো এখন গাড়ি চলে এসেছে, আমাকে ছেড়তে হবে। তো বক্তব্য আর বেশি আগাচ্ছি না। তো বিয়ে পড়িয়ে দেওয়া হলো, এখান থেকে শেষ করলাম। আল্লাহ যদি আবার কোনদিন নিয়ে আসাই তখন আবার বলবো। এখান থেকে বক্তব্য করলাম, বলার মাধ্যমে ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থী। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যথেষ্ট সময় দিয়েছেন। খুব সুন্দর সুললিত কণ্ঠ, মিষ্টি কণ্ঠে তিনি ওয়াজ করেছেন, সুন্দর আলোচনা রেখেছেন। আল্লাহ হায়াতে দারাজ করুন। এবং উনি বলেছেন পশ্চিম বাংলার কোনায় কোনায় যেন আমি এই দিনের খেদমত একটু করতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো দোয়া করি আল্লাহ ওনাকে সারা বাংলা কেন সারা ভারতবর্ষেই এই দিনের খেদমত করার সুযোগ আল্লাহ দান করুক। সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আমাদের সম্মুখে শেষ বক্তা, অর্থাৎ প্রধান বক্তা, আন্তর্জাতিক বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী সাহেব বাংলাদেশ আমাদের সম্মুখে উপবিষ্ট হয়েছেন। এখন তেনাকে আমাদের জালসা কমিটির বিশেষ সদস্য সাকিবুল মন্ডল ওনাকে বরণ করে নিচ্ছেন। যাও।
কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া 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 শুকরিয়া। ভাইয়া, ও ভাই, কিছু থাকলে একটু মুছে দেন তো, ময়লা কিছু। এই যে টিস্যুটা দিব, এই যে ওটা ময়লা। ওকে ওকে, হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আবারও সালাম দিচ্ছি, মেহেরবানি করে সকলেই আওয়াজ দিয়ে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে আপনাদের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আপনারা ভালো নেই, কারণ আপনারা যেভাবে এলোপাতারি ভাবে বসে আছেন, তাহলে বোঝাই যাচ্ছে যে আপনাদের ভিতরে হয়তো কোনো প্রবলেম আছে। এজন্য অনুরোধ জানাচ্ছি, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়বেন, এবং যারা বসে আছেন আপনারা দূরে না থেকে একটু আমার কাছে আসেন না, একটু আমার কাছাকাছি আসেন সবাই, একটু মেহেরবানি করে সবাই একদম কাছাকাছি চলে আসেন। এই যে সামনে অনেক জায়গা ফাঁকা, আসেন আমার কাছাকাছি একটু সবাই আসেন। যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা আপনারা সবাই সামনের দিকে এগিয়ে আসুন। মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনাদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না, আপনারা মেহেরবানি করে নিজ নিজ দায়িত্বে আপনাদের ফাঁকা জায়গাগুলি পূরণ করে নেবেন। সামনে অনেক জায়গা ফাঁকা আছে। মা বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা অন্য বোনদেরকে, অন্য মায়েদেরকে একটু বসার সুযোগ করে দিবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বসার সুযোগ করে দিবেন। জি, এই যে যারা এখানে পেছনে বসে আছেন ভাইজান, আপনারা সবাই যদি একটু চেপে চেপে বসতেন তাহলে খুব ভালো হতো। সবাই আসুন। মাহফিল কমিটির ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, আপনারা সবাই যে যেখানে আছেন সবাই প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের বাগানে এসে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। জি ভাইজান, এই যে মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে, ভারতের মুসলমানেরা, জি সবাই কোরআনকে ভালোবাসেন, রসুলকে মহব্বত করেন। একজনে না, এই যে এখানে ছোট ছোট তরুণ যারা আছেন, যুবক যারা আছে, এখানে বসো, সবাই সামনে বসে যাও, সবাই বসে যান। মেহেরবানি করে সবাই মাহফিলের পরিবেশটা ঠিক করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহফিলে আদবের সাথে বসার তৌফিক দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারাই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি মুসাফির, ওপার বাংলা থেকে এসেছি আপনাদের মহাব্বতে। আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মুত্তাসার কিছু কথা বলে আমরা দোয়া করে আজকের প্রোগ্রাম থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ জানাচ্ছি, যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি বসে যেতেন খুব ভালো হতো। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মাফ করুন। কিছুক্ষণের জন্য হলো হক আদায় করেন। প্লিজ আপনারা সবাই বসে যান, একজনও দাঁড়িয়ে থাকবেন না। এই যে বাম পাশে ভাই, আপনারা বসে যান। এই যে সামনে ফাঁকা জায়গা কত আছে, সবাই একটু বসে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে গুনাহমুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে আমাদের সবাইকে পূর্ণ হেদায়েত নসিব করুন।
লাইটটা যদি একান্ত প্রবলেম হয় তাহলে ওটা অফ করে দেন, অন্ধকারেই থাক। না না, ওই অনেকের চোখে লেগে যাবে। আপনি লাইটটা অফ করুন। হ্যালো ভাই, এই যে আপনি অপারেটর বোঝেন না যে পাবলিকের চোখে লাগতেছে, ওনারা তো দেখতেছে স্টেজের দিকে, অফ করে দেন লাইটটা। আপনাদের এই আসলে এই ব্যবস্থাপনাটা আর একটু উন্নত করা দরকার ছিল, সাইটে লাইট দেওয়া দরকার ছিল। এই যে মাঝ বরাবর আপনারা যদি লাইট দিতেন খুব ভালো হতো। এই যে একদম এই যে মাঝখানে যে পর্দাটা দিয়েছেন এই বরাবর লাইট দিলে ভালো হতো। থাক, অন্ধকারেই থাক, আমি অন্ধকারেই দেখতে পাই, ওনারা আমাকে দেখতে পারলে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ভারতের ভাইয়েরা আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আল্লাহ। সবাই দুইটা হাত আসমানের দিকে তোলেন দেখি ইনশাআল্লাহ। সবাই তোলেন, এক হাত না দুই হাত, বাঁকা না সোজা? জি, পুরুষ ভাইদেরকে বলছি, মা বোনদেরকে নয়। সবাই একটা জোরে স্লোগান দেন, নারায়ে তাকবীর। ভাই এমন ভাবে আওয়াজ দেন, সামনে কি পদ্মা নদী আছে নাকি? তো এই পদ্মা নদী পার হয়ে যেন বাংলাদেশ পর্যন্ত এই আওয়াজ পৌঁছে যায়। রেডি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আর একটু জোরে, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, তাফসীর মাহফিল যেখানে, আর একটু আওয়াজ দিয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দেখবেন এইভাবে আওয়াজ দিবেন, কিছুক্ষণের ভিতরেই ফাঁকা প্যান্ডেল পূরণ হবে। বলেন না ইনশাআল্লাহ। এই যে মাইক অপারেটর ভাই, হ্যালো, প্লিজ সাইলেন্ট, এখান থেকে যেন একটা কথাও না আসে। পরিবেশ ঠিক রাখবেন ভাইজান। জি, আপনি আপনার দিকে মনোযোগী হন। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله